যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, প্রত্যাখ্যান ইসরায়েলের। শান্তিতে থাকুন ও রুটি খান, না হলে আমার গুলি আছে। ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু সেনাদের বলিদান দিচ্ছেন। গাজায় ফের বড় অভিযানের জন্য 50,000 রিজার্ভ সেনা বাড়াচ্ছে ইসরায়েল। গোটা পাকিস্তান জুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার বার্তা ইমরান খানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পাকিস্তানি জনগণকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, রুটি খাও, শান্তিতে থাকো, না হলে আমার গুলি তো আছেই। মোদী তার শাসনকালের 11 বছর পূর্তি উপলক্ষে গুজরাটের ভুজে এক জনসভায় এই হুঁশিয়ারি দেন। খবর এনডিটিভির। মোদী আরও বলেন, আমি পাকিস্তানের জনগণকে জিজ্ঞাসা করতে চাই, তোমরা কি অর্জন করেছ? ভারত এখন চতুর্থ বৃহত্তম অর্থনীতি, তোমরা কোথায়? জনসভায় পাকিস্তানকে সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে পাকিস্তানের জনগণের এগিয়ে আসা উচিত বলে জানান মোদী। এরপরই তিনি বলেন, সুখ শান্তির জীবন অতিবাহিত করো, রুটি খাও, তা না হলে আমার গুলি তো আছেই। ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, যদি কেউ আমাদের বোনদের সিঁদুর মুছে ফেলার সাহস করে তবে তাদের শেষ নিশ্চিত। অপারেশন সিঁদুর কেবল একটি সামরিক অভিযান নয়, এটি আমাদের ভারতীয় মূল্যবোধ এবং আমাদের হৃদয়ে ধারণ করা গভীর আবেগের প্রতিফলন। তিনি বলেন, 1971 সালে পাকিস্তান ভুজ এয়ারবেসে হামলা করেছিল এবং আমাদের নারীরা মাত্র 72 ঘন্টার মধ্যে রানওয়ে মেরামত করেছিলেন। পাকিস্তানের হামলার জবাব এতই শক্তিশালী ছিল যে তাদের সমস্ত এয়ারবেস আজও আইসিইউতে রয়েছে এবং তখনই পাকিস্তান আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে উপত্যকাটির সশস্ত্র গোষ্ঠী হামাস। তবে যুদ্ধবিরতির এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। হামাসের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছে খবর রয়টার্সের। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবে বলা হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ হবে 70 দিন। এই সময়ে 10 জিম্মিকে মুক্তি দেওয়া হবে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাস প্রস্তাবের সম্মতি জানিয়েছে। হামাসের সূত্রটি জানিয়েছে, প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাবে রয়েছে 70 দিনের যুদ্ধবিরতির বদলে হামাস 2 ভাগে 10 জীবিত জিম্মিকে মুক্তি দেবে এবং দখলদার ইসরায়েলি সেনারা গাজা থেকে আংশিক সরে যাবে। অপরদিকে একই সময় ইসরায়েলি কারাগারে দীর্ঘদিন ধরে বন্দী থাকাসহ অসংখ্য ফিলিস্তিনি মুক্তি পাবেন। তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রয়টার্সের প্রতিবেদনে যে যুদ্ধবিরতি চুক্তির কথা বলা হয়েছে সেটি নেতানিয়াহু সরকার প্রত্যাখ্যান করেছেন। নাম না প্রকাশের শর্তে ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, কোনো দায়িত্বশীল সরকার এই প্রস্তাব মেনে নিতে পারে না। যুদ্ধবিরতির প্রস্তাব ও উইটকফের প্রস্তাবের সঙ্গে মিল রয়েছে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে স্টিভ উইটকফ বলেন, ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতির আগে একটি মধ্যবর্তী পর্যায়ের চুক্তি চায়। তবে আমার মতে বর্তমান প্রস্তাব হামাসের গ্রহণ করা উচিত। এটি একটি সম্ভাবনার জানালা খুলে দিচ্ছে। হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। 15 মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র মধ্যস্থকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু বিরতির 2 মাস শেষ হওয়ার আগেই গত 18 মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফায় এ অভিযানে গত 2.5 মাসে গাজায় নিহত হয়েছেন 3,822 ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও প্রায় 11,000। সম্প্রতি ইউক্রেনের রুশ হামলা নিয়ে পুতিনকে পাগল বলে কটাক্ষ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এ প্রতিক্রিয়াকে আবেগের মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া বলে খোঁচা দিয়েছে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার মস্কোতে সাংবাদিকদের জানিয়েছেন, ইউক্রেনের সর্বশেষ রুশ বিমান হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া মাত্রাতিরিক্ত আবেগের ফল। ট্রাম্প রোববার নিজের ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুরোপুরি পাগল হয়ে গেছেন, কারণ টানা তৃতীয় রাতেও রাশিয়া ইউক্রেনে বিমান হামলা চালিয়েছে। ট্রাম্প বলেন, আমি সবসময় বলে এসেছি, কেবল একটি অংশ নয়, তিনি পুরো ইউক্রেন চান। হয়তো সেটাই সত্যি প্রমাণিত হচ্ছে। তবে যদি তিনি তেমনটা করেন তাহলে তা রাশিয়ান পতনের ডেকে আনবে। এক পৃথক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমি যা দেখছি তাতে আমি মোটেও খুশি নই। আমি জানি না ওর কি হয়েছে, কি সর্বনাশটাই না করছে, অনেক মানুষকে হত্যা করছে। এটা আমি একদমই পছন্দ করছি না। আগে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া শনিবার রাতভর 355টি ড্রোন ও 9টি খ-101 ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়, যার মধ্যে তারা 288টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এদিকে ট্রাম্পের বক্তব্য প্রসঙ্গে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এটা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং এটা সবার আবেগঘন প্রতিক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। আবেগ মাত্রাতিরিক্ত হয়ে পড়ছে, সেটাও স্বাভাবিক। মস্কো সব প্রতিক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে উল্লেখ করে তিনি জানান,
প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নিচ্ছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকার জন্য সৈন্য ও কর্মীদের বলিদান দিচ্ছেন। দেশটির বিরোধী দলীয় ডেমোক্রেটিক পার্টির নেতা এবং সাবেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ইয়ার গোলান নেতানিয়াহুর বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন। নেতানিয়াহুর এ পদক্ষেপের পর ডেমোক্রেটিক পার্টির নেতা ইয়ার গোলান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, এটি এক ধরনের ঘুষ। সৈন্য এবং রিজার্ভিস্টদের গাজায় পাঠানো হলেও নেতানিয়াহু তাদের করের টাকা লুট করছেন এবং তা দিয়ে পালিয়ে যাওয়া অতি অর্থোডক্সদের ঘুষ দিচ্ছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তিনি আরও লেখেন, নেতানিয়াহু একজন পরিত্যক্ত, দুর্নীতিগ্রস্ত এবং ব্যর্থ প্রধানমন্ত্রী, যিনি কেবল তার ক্ষমতা ধরে রাখার জন্য তার কর্মীদের বলিদান দেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন এবং গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্যের আহ্বান জানিয়েছেন। এক্সে দেয়া এক বার্তায় খামেনি বলেন, বিশ্বের উস্কানিদাতা শক্তিগুলো যখন যুদ্ধ সংঘর্ষ তৈরিতে ব্যস্ত, তখন মুসলিম উম্মাহের নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায় হচ্ছে ইসলামী দেশগুলোর ঐক্য। তিনি আরও বলেন, ফিলিস্তিন ইস্যুতে পাকিস্তানের অবস্থান প্রশংসনীয়। যখন অনেক ইসলামী দেশই বিভিন্ন লোভ লালসায় ইসরায়েলি আগ্রাসনের প্রতি নরম অবস্থান নিচ্ছে, তখন পাকিস্তান দৃঢ়ভাবে তার অবস্থান বজায় রেখেছে। খামেনি পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ককে উষ্ণ ও ভ্রাতৃপ্রতিম আখ্যা দিয়ে 1980-এর দশকে ইরান ইরাক যুদ্ধের সময় পাকিস্তানের ভূমিকার কথাও উল্লেখ করেন। পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ 4 দেশের সফরের অংশ হিসেবে সোমবার ইরানে পৌঁছান। তুরস্ক সফর শেষে ইরান তার দ্বিতীয় গন্তব্য। তেহরানের সাদাবাদ প্রাসাদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে স্বাগত জানান এবং আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। খামেনির সঙ্গে বৈঠককে গর্বের বিষয় হিসেবে উল্লেখ করে শরীফ বলেন, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক সংকটে ইরানের মধ্যস্থতার ভূমিকাকে আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেছি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক অভিযান বৃদ্ধির জন্য আরও 50,000 রিজার্ভ সেনা যুক্ত করেছে ইসরায়েল। এর ফলে রিজার্ভ বাহিনীর সংখ্যা বেড়ে 4.5 লাখে পৌঁছাবে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল সরকার গাজায় চলমান সামরিক অভিযানে আরও 50,000 রিজার্ভ সেনা যুক্ত করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এর ফলে রিজার্ভ বাহিনীর সংখ্যা বেড়ে 4,50,000-এ পৌঁছাবে। সোমবার জেরুজালেমে সিটি অব ডেভিডে বৈঠকে এ অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছে ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনথ। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, অপারেশন গিডিয়ন্স চ্যারিয়টস নামের সামরিক অভিযানের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বর্তমানে ইসরায়েলের রিজার্ভ সেনা সংখ্যা 4 লাখ, যা 2025 সালের 31 আগস্ট পর্যন্ত 50,000 বাড়িয়ে 4,50,000-এ উন্নীত করা হবে। এই বাড়তি সংস্থানের ফলে বর্তমানে যেসব রিজার্ভ সেনা সক্রিয় দায়িত্বে রয়েছেন, তারা আগত মাসগুলোতেও যুদ্ধ ও সামরিক অভিযানে যুক্ত থাকতে পারবেন। যদিও ইসরায়েলের অভ্যন্তরে এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ উঠেছে, মাস্টার্স অন দ্য ফ্রন্ট লাইন নামের এক সংগঠনের সহ প্রতিষ্ঠাতা আয়েলেত হাসাচার সাইদোফ বলেন, আমরা চাই নেতানিয়াহুর যুদ্ধ বন্ধ হোক। এই যুদ্ধ এক ধর্মীয়ভাবে বাধ্যতামূলক সেনা সেবায় অস্বীকৃতিকারী সরকারকে রক্ষা করছে। এর আগে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায়, গাজায় চলমান যুদ্ধের জন্য গত সপ্তাহ থেকে হাজার হাজার রিজার্ভ সেনাকে ডাকা শুরু করেছে সেনাবাহিনী। চলতি মাসের 4 তারিখে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা অপারেশন গিডিয়ন্স চ্যারিয়টস অনুমোদন দেয়, যার আওতায় উত্তর গাজা থেকে পুরোপুরি জনসাধারণকে সরিয়ে নেওয়া এবং ভেতরের কিছু অঞ্চল দখলে নেওয়ার পরিকল্পনা রয়েছে।